20 বছর পর আবার একসঙ্গে হওয়া, বন্ধুদের সেই চেনা হাসি, অচেনা হয়ে যাওয়ার মুখ, অথচ হৃদয়ের ভেতর একই রকম আপন অনুভব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 1998-99 শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা যখন পূর্ণমিলনীতে মিলিত হয়েছিলেন, তখন ক্যাম্পাস যেন ফিরে পেয়েছিল তার পুরনো প্রাণ। ক্লাসরুমের গল্প, হলের স্মৃতি, পরীক্ষার আগের টেনশন আর রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা, সবকিছু নতুন করে যেন জীবন্ত হয়ে উঠেছিল। সেই আনন্দের ভিড়েই ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম, বন্ধুদের কাছে যিনি ছিলেন ভরসার মানুষ আর কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা। পূর্ণমিলনীর গ্র্যান্ড ডিনারের টেবিলে বসে কেউ স্মৃতিচারণ করছিলেন ক্লাস ফাঁকি দেওয়ার গল্প, কেউ আবার বলছিলেন জীবনের উত্থান পতনের কথা। আবু সাদাতও ছিলেন সেই আড্ডারই একজন অংশ। বন্ধুর কাঁধে হাত রেখে হাসি, পুরনো দিনের গল্প, চোখে জল, সব মিলিয়ে যেন সময় থমকে গিয়েছিল। এতদিন পর বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার সেই মুহূর্ত হয়তো সবার মতো তিনিও মনে মনে ধরে রাখতে চেয়েছিলেন আরেকটু বেশি সময়, কিন্তু কেউ জানতো না এই আড্ডাই হবে তার বন্ধুদের সঙ্গে শেষ আড্ডা। ডিনার শেষে নিজের কক্ষে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু সাদাত। মুহূর্তের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি লুটিয়ে পড়েন। হাসি আর গল্প ভরা সেই প্রাঙ্গণ নিমিষেই নিস্তব্ধ হয়ে যায়। বন্ধুরা ছুটে আসেন, কিন্তু সময় যেন কারো কথা শোনেননি। যে মানুষটি কিছুক্ষণ আগেও বন্ধুদের সঙ্গে জীবনের গল্প ভাগ করে নিচ্ছিলেন, তিনি নিঃশব্দে চলে গেলেন চিরবিদায়ের পথে। আনন্দের মিলন মেলা তখন পরিণত হয় গভীর শোকে। বন্ধুদের চোখে তখন শুধু প্রশ্ন, এভাবে কি চলে যাওয়ার কথা ছিল? যে ক্যাম্পাসে একসঙ্গে স্বপ্ন বুনেছিলেন, সেই জায়গাতেই এক বন্ধুকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আয়োজকেরা সব অনুষ্ঠান বাতিল করে শোক পালন করেন। আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেই পূর্ণমিলনী বন্ধুদের মনে হয়ে থাকবে শুধু স্মৃতির জন্য নয়, এক গভীর মানবিক ক্ষতির জন্যও। আবু সাদাত মোহাম্মদ সায়েম হয়তো চলে গেছেন, কিন্তু বন্ধুত্ব, পড়াশোনার দিনগুলো আর শেষ আড্ডার স্মৃতি চিরকাল থেকে যাবে তার বন্ধুদের হৃদয়ে।